প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। সুরেন্দ্রনাথের পর এবার নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ ইউনিয়ন রুমে দেদার ফুর্তির নিদর্শন মিলল কন্ডোমো। জাতীয় সঙ্গীত গাইব না, জাতীয় পতাকা তুলব না, যা খুশি করব এ জিনিস অতীত, রেজিনগরে দাঁড়িয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোলমাল অতীত, সোমবার থেকেই চালু গুন্ডা দমন আইন, মুর্শিদাবাদে মনে করালেন মুখ্যমন্ত্রী, বার্তা হুমায়ুনকেও। আমাকে যেন ডিম মারা না হয়, ডিজে মামলায় হাইকোর্টের বকুনি খেয়ে কাতর গলায় অভিষেক। কাউকে ফোন করার দরকার নেই, ডু ইট নাও, মুর্শিদাবাদে পুলিশকে বড় নির্দেশ শুভেন্দুর। ডিম থেরাপির ভয়ে বাড়িতেই তৃণমূল বিধায়কের নামে নিখোঁজ পোস্টার, চাঞ্চল্য দক্ষিণ হাওড়ায়। অন্নপূর্ণায় ভূত, ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কড়া শাস্তি, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আসানসোলে সরাসরি দিদিভাই, পুরমন্ত্রীর নির্দেশে 24 ঘন্টার মধ্যেই জিটি রোডে বুলডোজার অ্যাকশন। সুপ্রিম কোর্টে হুলস্থুল, প্রধান বিচারপতির নামে গালিগালাজ, কাগজ ছুঁড়ে চিৎকার, এজলাসের লঙ্কাকাণ্ড বাঁধিয়েও রেহাই। বিজেপির বিরুদ্ধে আমৃত্যু লড়াই জারি রাখার অঙ্গীকার, চ্যালেঞ্জ ছুড়লেন মমতা, তৃণমূল নেত্রীর হুঙ্কারে কেঁপে উঠল বাংলা। রবিবার 16 ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে না কোনো যান। যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের জন্য থাকছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের সঙ্গে 50-50 পার্টনারশিপ, গঙ্গা ভাঙন রুখতে 3600 কোটির মাস্টার প্ল্যান ঘোষণা মুখ্যমন্ত্রীর। Y+ থেকে সোজা এক্স, অধীরের নিরাপত্তায় কাটছাট কেন্দ্রের নেপথ্যে রাজনীতির কোন অঙ্ক? স্বাস্থ্যমন্ত্রীর ভিজিটের সময় বারাসাত মেডিকেলের বারান্দায় ঘুরছে বিড়াল, 12 জনকে শোকজ কর্তৃপক্ষের। শনিবার বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগে নির্দোষ ইন্দ্রজিতে দোআঁশলা বাড়ি মেরামতি প্রশাসনের। টোল আদায়ে বেনিয়ম, ঘনিষ্ঠদের কর মকুব, বিষ্ণুপুরের প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে থানায় মহকুমা শাসক। ওঝাগিরি তালপাতার ঘর থেকে কোটিপতি তৃণমূল নেতা, আজ এভাবে ভূত তাড়ালেন জনতা। আদালতের পথে, সঙ্গে ছিলেন পুলিশকর্মীরাও, তার মধ্যে ডিম এসে পড়ল মোহাম্মদ সেলিমের গায়ে। আদালত যখন নির্দেশ দিয়েছে তখন আপনি চ্যালেঞ্জ করছেন কেন? অভিষেককে তুলোধনা অগ্নিমিত্রার। শুরু হয়ে গেল সার্জিক্যাল স্ট্রাইক, বাংলা থেকে টন টন উদ্ধার হলো কালো সোনা। নারী পাচারের বড় সাফল্য পুলিশের, 7 দিনের মধ্যে রাজস্থান থেকে উদ্ধার মালবাজারের কিশোরী। মমতাকে ছাড়ছেন প্রিয় কেষ্ট, ঋতব্রত শিবিরে বড় দায়িত্বে অনুব্রত, কালীঘাট তৃণমূলে বড় ধাক্কা। ডিগ্রি জাল করে চাকরি, বিহারের সরকারি স্কুল থেকে ছাঁটাই হতে চলেছেন 3000 শিক্ষক। বিষ্ণুপুর পুরসভায় বিশাল দুর্নীতি, প্রাক্তন পুরপ্রধানের নামে থানায় অভিযোগ, মহকুমা শাসকের বেপাত্তা অভিযুক্ত। ধর্ষণ খুনের পর গণপিটুনি ও ভাঙচুর, বারুইপুরে পুলিশের ডাবল অ্যাকশনে কোণঠাসা উপদ্রবকারীরা, গ্রেফতারি বেড়ে 35। উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার দিন শেষ, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে হুমায়ুনকে টার্গেট শুভেন্দুর, সোম থেকেই কার্যকর গুন্ডা দমন আইন। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আগে বিতর্কের মুখে পড়ে খবরের শিরোনামে উঠে এসেছিল কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ, সেই রেট কাটতে না কাটতেই এবার মারাত্মক অভিযোগ উঠল নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের ইউনিয়ন রুমের ভেতর থেকে উদ্ধার হলো একাধিক অত্যন্ত আপত্তিকর জিনিসপত্র। টেবিলের ওপর মেঝেতে মিলল কন্ডোমও, শুধু তাই নয়, ঘরের ভেতরেই মজুত করে রাখা হয়েছিল লাঠি সোটা স্তূপ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা একজোট হয়ে ইউনিয়ন রুমে ঢুকে সেটিতে তালা ঝুলিয়ে দেন। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই কলেজের অন্দরের পরিবেশ নিয়ে পড়ুয়াদের মনে ক্ষোভ জমছিল। বৃহস্পতিবার সেই পড়ুয়ারা আচমকা ইউনিয়ন রুমে ঢুকে পড়েন এবং সেখানে একাধিক আপত্তিকর সামগ্রী পড়ে থাকতে দেখেন, যার সঙ্গে আদতে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে ঘরের কোণ থেকে উদ্ধার হয় থরে থরে সাজিয়ে রাখা লাঠি। ছাত্র সংসদের ঘরের ভিতর কেন এই ধরনের জিনিস মজুত রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলে সরব হন সাধারণ ছাত্রছাত্রীরা। এরপরেই তারা ওই ঘরে তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ক্যাম্পাসের এই চরম অব্যবস্থা এবং ইউনিয়ন রুমের অন্দরে চলা অপসংস্কৃতির বিরুদ্ধে শুক্রবার কলেজ গেটে এসে তীব্র বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ক্যাম্পাস জুড়ে স্লোগান তোলেন এবিভিপি কর্মী সমর্থকেরা। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় নিউ ব্যারাকপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে এই ধরনের অনভিপ্রেত ঘটনা নিয়ে স্বভাবতই চরম অস্বস্তিতে পড়েছে কলেজ কর্তৃপক্ষ। ইউনিয়ন রুম থেকে যে সমস্ত জিনিস উদ্ধার হয়েছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। বন্দে মাতারাম গাইব না, জাতীয় সঙ্গীত গাইব না, 26শে জানুয়ারি 15ই আগস্ট জাতীয় পতাকা তুলব না, পুলিশ শাটারের নিচে ঢুকবে, এ জিনিস অতীত। আজ শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সংবিধান মেনে, দেশকে মেনে, রাষ্ট্রবাদকে মেনে আপনিও নাগরিক। আপনি আপনার অধিকার আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে বুঝে নেবেন, এটাই হওয়া উচিত। শুক্রবার বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার ডাকে রেজিনগর জনসভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলায় একাধিক প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেন তিনি। সেই সাথে হুমায়ুন কবিরের গড় বলে পরিচিত রেজিনগরে দাঁড়িয়ে তিনি ধর্মীয় মৌলবাদের কথা উল্লেখ না করেও ইশারায় সতর্ক করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র প্রথম, সংবিধান মানতে হবে। সেই সাথে সম্প্রতি নওদার বিধায়ক হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি তো মমতা ব্যানার্জির মতো কাপুরুষ মুখ্যমন্ত্রী নই। আপনি যা খুশি বলে যাবেন আর আমি সব শুনে যাব, এটা আমার আমলে হবে না। রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়েছে গুন্ডা দমন বিল। আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে লাগু হবে এই আইন। কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে বলেন, আর কোনোদিন শামশেরগঞ্জ কিংবা ধুলিয়ানের মতো ঘটনা ঘটবে না। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মুর্শিদাবাদ সফরে শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ থেকে অশান্তি, সরকারি প্রকল্পের ভুয়ো প্রাপক থেকে সরকারি আধিকারিক, নরমে গরমে মন্তব্য এবং সাবধানবাণী মুখ্যমন্ত্রীর। হিংসা অতীত, আইনের শাসনই শেষ কথা। মুখ্যমন্ত্রী হিসাবে মুর্শিদাবাদে প্রথম সফরে গিয়ে বারবার এই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে বিধায়ক হুমায়ুন কবিরকে সাবধান করলেন। আবার নানা সরকারি প্রকল্পে অনিয়ম, ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সরকারি আধিকারিক এবং কর্মীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন, আগামী সোমবার থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে গুন্ডা দমন আইন। তার কথায়, ট্রেন, বাস জ্বালানো, পুলিশকে মারধর এসব এবার অতীত। নারীর সুরক্ষা, পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার বিচার হবে দ্রুত। শামশেরগঞ্জ, ধুলিয়ানে যা হয়েছে সেসব আর হবে না, হলেই কড়া ব্যবস্থা। শুক্রবার বহরমপুরের রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠকের আগে রেজিনগরের তাকিপুর হাই মাদ্রাসার স্কুল মাঠে জনসভা ছিল মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক সভা থেকে আইন শৃঙ্খলা ইস্যুতে সরকারের কড়া মনোভাব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সভায় যাওয়ার আগে শুভেন্দু বলেন, এখানে কিছু ভাষণবাজি হয়েছে, কিন্তু কোনো বড় ঘটনা হয়নি। কোথাও পুলিশ খারাপ কাজ করলে কিংবা প্রশাসন খারাপ কাজ করলে আমাকে জানান, আমি ব্যবস্থা নেব। থানার সামনে গিয়েও কেউ বলবে এই করব ওই করব, কেউ বলবে জেলে 4700 লোকের জায়গা হয়, আমি তার থেকে বেশি লোক নিয়ে যাব। দয়া করে এইসব ভাষণবাজি আর করবেন না। শুভেন্দুর এই মন্তব্য যে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুনের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তা বুঝতে অসুবিধা হয় না। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বহু ভুয়ো প্রাপক ধরা পড়েছে। পাশাপাশি অন্তত 34টি ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। ওই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, তদন্ত চলছে, যদি বিডিও এই কাজ করে থাকেন বিডিওকে জেলে যেতে হবে। বিএমওএইচ করলে তার চাকরি যাবে। আমরা আরজিকর কেসে 3 জন সিনিয়র আইপিএসকে যদি সাসপেন্ড করতে পারি, তার উপরে তো কেউ নয়। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করতে গিয়ে কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ও চরম অস্বস্তিকর ভর্ৎসনার মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শুনানির শুরুতে আদালত তাকে কড়া ভাষায় ভর্ৎসনা করে স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে সহযোগিতা না করলে তাকে দেওয়া আইনি রক্ষাকবচ তুলে নেওয়া হবে। তবে মামলার শুনানির একদম শেষ লগ্নে অভিষেকের আইনজীবীর এক অদ্ভুত আর্জি ঘিরে এখন নেটপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। অভিষেকের আইনজীবী আদালতে জানান, তার মক্কেল তদন্তে সহযোগিতা করতে এবং হাজির হতে প্রস্তুত। শুধু একটা বিষয় নিশ্চিত করতে হবে,
তদন্তে যাওয়ার সময় জনতা যেন তাকে লক্ষ্য করে ডিম না ছোড়ে। এই আবেদনের পরেই হাইকোর্ট রাজ্য পুলিশকে আইন শৃঙ্খলা বজায় রাখার কড়া নির্দেশ দিয়েছে। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি ছিল। ম্যাজিস্ট্রেট আদালতের ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক আবেদন করায় চরম ক্ষোভ প্রকাশ করে আদালত। বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, সবকিছুরই একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা করার শর্তেই আপনাকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল। সহযোগিতা না করলে সেই সুরক্ষা তুলে নেব। এই আবেদনকে আদালতের প্রক্রিয়ার অপব্যবহার বলে উল্লেখ করে বিচারপতি বলেন, প্রয়োজনে দৃষ্টান্তমূলক জরিমানা চাপিয়ে আবেদন খারিজ করে দেওয়া হবে। আগের রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করার ইঙ্গিত দিতেই অভিষেকের আইনজীবী সুর নরম করেন। অভিষেকের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী অয়ন ভট্টাচার্য একটি তাৎপর্যপূর্ণ দাবি করেন। তিনি বলেন, অডিও রেকর্ডিংয়ে থাকা কণ্ঠস্বরটি যে অভিষেকের তা তারা অস্বীকার করছেন না, বরং তা তারা মেনে নিচ্ছেন। কিন্তু আদালত জানিয়ে দেয়, মুখে স্বীকার করা আর বৈজ্ঞানিক প্রক্রিয়ার তদন্তে সহযোগিতা করা এক বিষয় নয়। সাম্প্রতিককালে একের পর এক হিংসার ঘটনায় বারবার নাম জড়িয়েছে মুর্শিদাবাদের। ঝরেছে রক্ত, বেলাগাম হিংসায় ব্যাপক হানাহানির খবর জায়গা করে নিয়েছে জাতীয় স্তরেও। কিন্তু পালা বদলের পরেই হিংসা রুখতে বদ্ধপরিকর সরকার। ইতিমধ্যেই দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল ও দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিল পাশ হয়েছে। সোমবার থেকেই কার্যকর হচ্ছে দুই আইন। এদিন মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে নিজেই সে কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি দ্রুত যে মুর্শিদাবাদের হালও বদলাতেও চলেছে তাও বলেন। পাশাপাশি পুলিশকেও দিলেন খুললাম ছুট। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, আমার বিশ্বাস আগামী 2 থেকে 3 মাসের মধ্যে মুর্শিদাবাদ জেলা উন্নয়নে নতুন শক্তি পাবে। এখানকার জেলাশাসক ও তার টিম খুবই দক্ষ। আগে কাজ করতে দেওয়া হতো না, ভয় থাকতো, চাপও থাকতো। আমরা বলেছি চাপ মুক্ত হয়ে কাজ করুন। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা করার জায়গা নেই। মাত্র 69 জনকে এখনো বর্ডার পার করিয়েছেন। রাজ্যে যেখানে কয়েক হাজার, বিএসএফের সঙ্গে যোগাযোগ বাড়ান। এরপরেই পুলিশকে অবাধ স্বাধীনতা প্রসঙ্গে বলতে গিয়েও ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গার ঘটনার কথা মনে করান তিনি। এরপরই বলেন, পুলিশকে খুব পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে, ধুলিয়ার, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতাকে যা বলা আছে, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসেছেন সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। ভোটে জেতার পর থেকে আর দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের বিধায়ককে। বিধায়ক নন্দিতা চৌধুরী নিখোঁজ বলে এবার পোস্টার পড়ল দক্ষিণ হাওড়ায়। কে বা কারা এই পোস্টার দিল সেই নিয়ে জোর জল্পনা দেখা দিয়েছে। তৃণমূলের একাংশের অভিযোগ, বিজেপি ওই পোস্টার দিয়েছে। যদিও বিজেপির তরফে এই অভিযোগ মানতে চাওয়া হয়নি। প্রসঙ্গত, রাজ্যের পালাবদলের পরেই তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব চলছে। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে ভাগ হয়ে গিয়েছে। ঋতব্রত শিবিরে এই মুহূর্তে 65 জন বিধায়ক রয়েছেন। সেই দলে রয়েছেন নন্দিতা চৌধুরীও। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদের ডিম ছোড়া হচ্ছে। দুর্নীতির একাধিক অভিযোগও উঠছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। দক্ষিণ হাওড়ার বর্তমান তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীর এক অনুগামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। পালা বদলের পরে সেই যুবক গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ। তৃণমূল বিধায়ককেও ফল প্রকাশের পরদিন থেকে এলাকায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ। সেই অভিযোগ তুলে দানেশ শেখ লেন চুনাভাটি এলাকায় বিধায়ক নিখোঁজ বলে পোস্টার পড়েছে। স্থানীয় বিজেপি নেতা তথা ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামল হাতি বলেন, নন্দিতা চৌধুরী আমাকে হারিয়েছিলেন। ফল প্রকাশের দিন কাউন্টিং সেন্টারে ওনাকে শেষবার দেখেছিলাম, শুভেচ্ছা জানিয়েছিলাম। তারপর আর এলাকায় ওনার দেখা মেলেনি। বিজেপি নেতা আরও বলেন, দক্ষিণ হাওড়ার মানুষ কোনো পরিষেবা পাচ্ছেন না। চুনাভাটিতে বেআইনিভাবে গুমটি বসিয়েছেন। চাঁদমারি রোডের অবস্থা খারাপ, তাতে বিধায়কের নজর নেই। এলাকার মানুষ নাগরিক পরিষেবা না পেয়ে বিধায়ক নিখোঁজ বলে পোস্টার দিয়েছেন। বিজেপি পোস্টার দেয়নি বলেও তিনি দাবি করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল বিধায়ক বাড়িতেই থাকছেন বেশিরভাগ সময়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বাড়ির কার্যালয়ে প্রতিদিন তিনি বসছেন। তৃণমূলের পাল্টা প্রশ্ন, বিধায়ক কি লোকের বাড়ি বাড়ি গিয়ে দেখা দেবেন? বিধায়ক তার নিজের জায়গা থেকে তার যা কাজ তাই করছেন।
তৃণমূল জমানায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন বহু ভুয়ো নাগরিক। বিজেপি সরকারের তোলায় এই অভিযোগের সত্যতাও প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি জেলায়। সেসব রুখে স্বচ্ছভাবে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদানে গোড়া থেকেই তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে আরেকবার সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, ভুয়ো উপভোক্তাদের ধরতে পারলেই কড়া শাস্তি হবে। বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী কারা সেসব ভেরিফিকেশন করতে গিয়ে দেখলাম অন্তত 600টি ভুয়ো, অধিকাংশ জাল। ব্যাপক দুর্নীতি হয়েছে। এবার আমরা ভালো করে নথি পরীক্ষা করছি, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক, কেওয়াইসি আছে কিনা এসব দেখতে গিয়ে ভুয়ো উপভোক্তারা ধরা পড়ছে। 2 মাস সময় দিন, ভেরিফিকেশনের কাজ হবে। ভুয়ো যারা ধরা পড়বে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার মুর্শিদাবাদের সফরে গিয়ে বহরমপুরের সংক্ষিপ্ত প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ তুললেন, বিগত সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। টেন্ডার থেকে কাজের বরাত সবেতে বেনিয়ম। সুবিধাভোগী যারা তাদের অনেকেই দেখা যাচ্ছে ভুয়ো, কারো অ্যাকাউন্ট মিলছে না, কারো নামে গরমিল। মুখ্যমন্ত্রী জানান, 1 জুলাই থেকে মোট 12 লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা 15 লক্ষ পাবেন। আমাদের 2 মাস সময় দিন, আমরা সব ভালো করে ভেরিফাই করে অন্নপূর্ণার টাকা দেব। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাসে 3000 টাকা করে দেওয়ার প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে। ধাপে ধাপে প্রক্রিয়া শেষে 1 জুলাই থেকে সেই অর্থ হাতে পাচ্ছেন মহিলারা। রাজ্যের সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পাবেন 15 লক্ষ মহিলা। তার মধ্যে 12 লক্ষের অ্যাকাউন্টে অর্থ দেওয়া হয়েছে ইতিমধ্যে। যারা ফর্ম ফিল আপ করা সত্ত্বেও এখনও টাকা পাননি তারা ক্ষুব্ধ। কোথাও কোথাও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তবে সকলকে মুখ্যমন্ত্রী নিজে আশ্বস্ত করেছেন, যথাযথ নথি পরীক্ষার ভিত্তিতে যোগ্যরা এই সুবিধা পাবেন। বৃহস্পতিবারই আসানসোলের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারকে করা হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন আসানসোলের দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই নির্দেশের 24 ঘন্টার মধ্যেই আসানসোলের জিটি রোডে চলল বুলডোজার অ্যাকশন। সাধারণ মানুষের হাঁটার রাস্তা ও পার্কিংয়ের জায়গা ফিরিয়ে দিতে বড়সড় পদক্ষেপ নিল আসানসোল পুর প্রশাসন। শুক্রবার সকালে রাহালেন মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত জিটি রোডের দুপাশে ফুটপাত ও রাস্তার ধারে অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। আর এই উচ্ছেদের অভিযান ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জিটি রোডের কাছে অবৈধ দোকান ভাঙতে বুলডোজার পৌঁছাতেই ঘিরে ধরে ব্যবসায়ীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। বুলডোজার রুখতে পুলিশের সঙ্গে একপ্রস্ত বচসায় জড়ান তারা। এরপর প্রশাসনের আশ্বাসে জমায়েত হটিয়ে শুরু হয় দোকান ভাঙা। ব্যবসায়ীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বলেছিলেন দুর্গাপুজো পর্যন্ত উচ্ছেদ অভিযান হবে না, সেসব মিথ্যে হয়ে গেল। আমাদের কোনো নোটিশও দেওয়া হয়নি। সকাল থেকে বৃষ্টি পড়ছে, দোকান থেকে জিনিস সরানোর আগেই সব ভেঙে দিল। বৃহস্পতিবারই শহরের নাগরিক সমস্যা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানান, মূল ফুটপাতের পুরনো হকারদের সরানো হচ্ছে না, তবে পার্কিংয়ের জায়গা দখল করে বসা দ্বিতীয় সারির অস্থায়ী হকারদের জন্য বিকল্প জায়গা চিহ্নিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় 2000 হকারকে পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তারাই অগ্রাধিকার পাবেন। এদিকে শুক্রবার থেকেই পুরমন্ত্রী অগ্নিমিত্রার হাত ধরে আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশিলা বড়তলা বাজারে সরাসরি দিদিভাই সেবা কেন্দ্রের উদ্বোধন হলো। এই কেন্দ্রের মাধ্যমে মানুষের কাছ থেকে সুবিধা ও অসুবিধার কথা শুনবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে অসুবিধার কথা জানাতে পেরে খুশি এলাকার মানুষ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার এই কর্মসূচি আসল লক্ষ্য। ঘটনাটি ঘটেছে সুপ্রিম কোর্টের বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে হুলস্থুল বেঁধে যায়। শুনানি চলাকালীন আচমকাই মেজাজ হারালেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, প্রধান বিচারপতির উদ্দেশ্যে গালিগালাজও করতে শোনা যায় তাকে। এমনকি বিচারপতিদের দিকে মামলার কাগজ ছুড়ে দেন ওই মামলাকারী। তার এই কীর্তিতে শোরগোল পড়ে যায় সুপ্রিম কোর্টে। ঘটনাটি ঘটেছে সুপ্রিম কোর্টের বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে। লাইভ লয়ের প্রতিবেদন অনুযায়ী সকাল 11টা নাগাদ ওই এজলাসে হাজির হন প্রবল প্রতাপ নামে জনৈক। এলাহাবাদ হাইকোর্টের এক নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুনানির শুরুতেই প্রবল
অনুমতি পাওয়ার পর আচমকাই সুর চড়াতে থাকেন তিনি। বিচারপতিদের বিচার ব্যবস্থার কর্মচারী বলে উল্লেখ করেন প্রবল। তার কথায়, আমি আপনাদের নির্দেশ দিচ্ছি, সাইবার অপরাধ চালানোর অভিযোগে লখনৌয়ের এএসপির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার কথা বলুন। মামলাকারীর এহেন ব্যবহারে হতবাক হয়ে যান বিচারপতিরা। প্রবলের উদ্দেশ্যে বিচারপতি বিশ্বনাথন প্রশ্ন করেন, আপনি আমাকে বা আমাদের নির্দেশ দিচ্ছেন? বিচারপতিদের প্রশ্নের উত্তরে সরাসরি কোনো জবাব দেননি ওই মামলাকারী। বাদানুবাদ চলাকালীন হঠাৎই প্রধান বিচারপতিকে গালিগালাজ করতে শুরু করেন। শেষে হাতে থাকা কাগজপত্র বিচারপতিদের দিকে ছুড়ে দেন। মামলাকারীকে বারবার শান্ত করার চেষ্টা করেন বিচারপতি এবং আইনজীবীরা, কিন্তু কারো কোনো কথাতেই কর্ণপাত করেননি প্রবল। শেষ পর্যন্ত আদালতের নিরাপত্তা কর্মীরা তাকে ধরে এজলাস থেকে বার করে নিয়ে যান। কিছু সময়ের জন্য আটক করে রেখে ছেড়ে দেওয়া হয়। বিজেপির বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, বিজেপির বিরুদ্ধে আমৃত্যু লড়াই জারি থাকবে তার। সেই সঙ্গে অভিযোগ করেন, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার জেরে তৃণমূলের নেতাদের লাগাতার হয়রানি করছে এবং তিনি এসবের বিরুদ্ধে মুখ খুলতে কখনো পিছপা হবেন না। শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সমাজ মাধ্যমে এক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে তৃণমূল নেত্রী বলেন, আমাকে চুপ করাতে চাইলে আমাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, সেই চেষ্টাও আপনারা কম করেননি। আমাদের বহু প্রবীণ নেতাকে পরিকল্পিতভাবে অপমান ও হেনস্থা করা হয়েছে। মহুয়া, অভিষেক, কল্যাণ কাউকেই ছাড়া হয়নি। এমনকি আমার বাড়িতেও হামলা হয়েছে। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থার পদক্ষেপ এবং গ্রেফতারের ঘটনাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আটক থাকা তৃণমূল নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তিনি দাবি করেন, অনেককে লকআপের মেঝেতে ঘুমাতে বাধ্য করা হচ্ছে, কারো কোমরে দড়ি বেঁধে হাতকড়া পরিয়ে ঘোরানো হচ্ছে, আবার কারো মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। একই সঙ্গে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিদ্রোহী নেতা সাংসদদেরও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। যারা তৃণমূল থেকে অন্য দলের হয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে মমতা বলেন, যদি যেতে চান তাহলে সরাসরি বিজেপিতে যান। তৃণমূল কংগ্রেসে থাকার ভান করে অন্যের হয়ে কাজ করবেন না। হয় দলে থেকে আমাদের সঙ্গে কাজ করুন, না হলে প্রকাশ্যে বিজেপিতে যোগ দিন। মাঝামাঝি অবস্থান গ্রহণ করবেন না। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।